হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি আবার চলে এসেছি আমার এই চ্যানেলের আরেকটি নতুন ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 7:30টার মতো, আর আমি শুরু করে দিয়েছি আজকের ব্রেকফাস্ট বানাতে। আজ ব্রেকফাস্টে হবে ডিম সেদ্ধ আর সুজি। ডিম সেদ্ধ করতে গিয়ে দেখি ডিমের ট্রেতে ডিম পাই শেষ, তাই ভাবলাম ডিমের ট্রেটা ভর্তি করে রেখে দিই। আমরা এখানে এই রকম বক্সে করে ডিম আনি, এতে 60টা করে ডিম থাকে। রোজকার কাজে এই বক্স থেকে ডিম বের করে রান্না করা অসুবিধে হয়, তাই আমি এই ডিমের ট্রেতে কিছু ডিম বের করে রেখে দিই। রান্নায় দরকার পড়লে ঝট করে ডিম বার করা যায়, নইলে ওই বক্স থেকে ডিম বের করা বেশ কষ্টকর হয়ে যায়। ওই বক্সটা ঢুকিয়ে রেখেই আমি বের করে নিলাম মাছ। আজকে করব মাছের ঝোল, তাই মাছগুলোকে জলে ভিজিয়ে রেখে দিলাম, তা নাহলে মাছের আঁশ ছাড়াতে বেশ কষ্ট হয়। ওদিকে মাছটা জলে ভিজিয়ে রেখে আমি এদিকে এই সুজিতে ভেজিটেবল দেবো বলে একটু ভেজিটেবলগুলো কেটে নিলাম। তারপরে কড়াই বসিয়ে ভেজে নিলাম বাদামগুলো, আর এই কড়াইয়েই একটুখানি দিয়ে দিলাম তেল, আর তাতে দিয়ে দিলাম গাজর কুচি, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। এগুলো একটু নেড়ে চেড়ে সুজিটা দিয়ে দেবো। এখানে আমি যে সুজিটা ইউজ করি সেই সুজিটা আছি কোম্পানি, এটা একটা সাউথ ইন্ডিয়ান কোম্পানি। এই সুজিতে সমস্ত কিছুই দেয়া থাকে, কাজু বাদাম, সর্ষে, গোটা ছোলার ডাল সবই থাকে, নুনও দেওয়া থাকে, তাই এটাকে আলাদা করে আর আদা কুচি কিছু দেবার দরকার পড়ে না। জাস্ট অল্প ফ্রাই করে জল ঢেলে দিলেই হয়ে যায় সুজি তৈরি। আর ওই সুজি তৈরি করতে করতেই আমি ডিমটা ছাড়িয়ে নিলাম, আর একটু লবণ আর গোলমরিচ দিয়ে কেটে রেখে দিলাম। আর এদিকে দেখো আমার সুজিও তৈরি হয়ে গেছে। চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। ব্রেকফাস্ট সেরেই চলে এসেছি মাছ ভাজতে। আজকে মাছটা সর্ষে দিয়ে জাল করব ভাবছি, তবে এই সর্ষে বাটার মধ্যে আমি একটু ধনে, জিরে, রসুন, আদা সবই দিয়েছি। এই রকম সর্ষের ঝাল খেতে খুব ভালো হয়, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আজ ভাবছি বিকেলে একটু চিকেন ফিঙ্গার বানাবো, তাই এখানে এই চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে রেখে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই ভিতরে যে জলটা থাকে আগে থেকে কেটে রেখে দিলে না জলটা বেরিয়ে যাবে, পেস্ট করার সময় অসুবিধা হবে না। আর এখানে যেহেতু আমি মিক্সিতে পেস্ট করব, আর মিক্সিটা আমার একটু ছোট, তাই আমি একদম মিহি করে কেটে নিচ্ছি, যাতে মিক্সির ব্লেডে কোনো চাপ না পড়ে। এদিকে ভাতের জন্য চালটা রেডি করে রেখে আমি ভাবছি এই ময়লাগুলো ফেলে আসি। এখানে ময়লা কিন্তু ওই ট্যাম্পার মতো ট্র্যাশ কালেক্টরে গিয়ে ফেলবার দরকার পড়ে না, এখানে একটা ট্র্যাশ রুম থাকে, সেখানে ফেলে দিলেই হয়। চলো তোমাদের দেখাই এখানে আমরা ময়লা কোথায় কীভাবে ফেলি। এই যে দেখতে পাচ্ছ ট্র্যাশ রুম, এটা প্রতিটা ফ্লোরেই আছে। এখানে দরজাটা খুললেই লাইটটা জ্বলে যায়, আর এখানে এই কালেক্টরগুলো আছে, এখানে ফেলতে হয়। এটা খোলা আছে, এটা অ্যাকচুয়ালি বন্ধই থাকে, এই যে এরকমভাবে বন্ধ করে রেখে দিলেই হয়ে যায়। আর এই ময়লাগুলো ডাইরেক্ট একদম গ্রাউন্ড ফ্লোরে গিয়ে জমা হয়, ওদের বোধহয় ওখানে কোনো কালেক্টরের কোনো বিন থাকে, সেখানে পড়ে। এই যে এটা হলো আমাদের প্যাসেজটা, এখানে দেখো পাশাপাশি দুটো লিফট আছে, আর এদিকে আমাদের ফ্ল্যাটটা। অ্যাকচুয়ালি এগুলো অ্যাপার্টমেন্ট সিস্টেমে সব ময়লা ফেলার ধরন এরকম। আর যদি বাড়ি হতো তাহলে বড় বড় ডাস্টবিন কিনে বাড়ির সামনে রেখে দিতে হতো, সেই ডাস্টবিন থেকে ময়লা কালেক্ট করে নিয়ে চলে যেত। এখন বাজে প্রায় সকাল 10:30টার মতো, আমার স্নান হয়ে গেছে। আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম। আমি স্নান করে এসে প্রথমে ভাতটা বসিয়ে দিই, আর ওদিকে ভাত হতে হতে আমার পুজোও হয়ে যায়। আমি এখন পুজো দিতে চলে এসেছি। আমার এখনও ঠাকুর থান কেনাও ওঠেনি, তাই এই জানলার এখানটাতেই একটু স্পেস আছে, আর এটাও নর্থ ইস্টের ডাইরেকশন, তাই এখানেই আমি আমার ঠাকুরটা রেখেছি। দুপুরে রেস্ট নিয়েই আমি এখন বিকেলে চলে এসেছি ইভিনিং স্ন্যাক্স বানাতে। ওই যে সকালে চিকেনটা কুচি কুচি করে রেখেছিলাম, ওই চিকেনটা দিয়েই বানাবো ফিঙ্গার চিকেন বা চিকেন ফিঙ্গার। এই যে আমি কুচি কুচি করে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর যেহেতু চিকেনটা ডিপ ফ্রিজে ছিল তাই এক্সেস জলটা ঝরে গেছে। এখন আমি মিক্সিং বলে নিয়ে নিয়েছি চিকেন কুচি, লঙ্কা, গার্লিক, জিঞ্জার আর ধনে পাতা কুচি।
এখানে আমি 2-3 কোয়ার মতো রসুন আর হাফ ইঞ্চির মতো আদা আর ওই একটু পরিমাণে ধনেপাতা আর অল্প একটু পেঁয়াজ কুচি নিয়েছি। যেহেতু আমার চিকেনের পরিমাণ কম, তাই আমি সবই অল্প অল্পই নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, আর দিলাম লাল লঙ্কা গুঁড়ো, আর আমার কাছে একটু ছিল লেমন ব্ল্যাক পেপার, সেটা দিলাম, না দিলেও চলবে। আর তার সাথে অবশ্যই দেবো নুন আর একটু তেল, তোমরা বাটারও দিতে পারো। আর এর সাথে আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হলো বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্ব যদি তোমাদের বাড়িতে না থাকে তাহলে পাউরুটির সাইডগুলো কেটে বাদ দিয়ে শুকনো পাউরুটিও দিয়ে দিতে পারো। আমি এখানে দিয়েছিলাম ব্রেড ক্রাম্ব, যেটা আমার এখানে মিক্সড হাব মেশানো ছিল। যদি না থাকে প্লেন ব্রেড ক্রাম্ব দিলেও ভালোই লাগবে, খারাপ কিছু লাগে না। তারপর ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। যত মিহি হবে ততই কিন্তু এটা ভালো হবে। পেস্টটা হয়ে যাবার পর একটা থালায় ঢেলে ভালো করে মেখে নিতে হবে, যাতে সমস্ত মশলাগুলো এক জায়গায় না হয়ে চারদিকে পুরো মিশ্রণটার মধ্যে মিক্সড হয়ে যায়। আমার এখানে মাখবার সময় দেখলাম যে বাইন্ডিংটা ঠিক হয়নি, একটু নরম নরম আছে, সেই কারণে আমি আবার একটু ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। এরকমভাবে যখন দেখবে কি যে বাইন্ডিংটা ঠিক এই রকম হয়ে গেছে, যাতে সহজেই লেচি কাটা যাচ্ছে, তাহলে বুঝবে যে বাইন্ডিংটা ঠিক হয়েছে। এরপর ছোট ছোট করে লেচি কেটে লম্বা লম্বা আঙুলের মতো করে নিলে চিকেন ফিঙ্গার তৈরি হয়ে যাবে। মণ্ডটা থেকে সব ফিঙ্গারগুলো তৈরি করে নিয়ে আমি তৈরি করলাম একটা গোলা। এই গোলাটা তৈরি করতে আমি নিয়েছি একটু কর্নস্টার্চ আর একটু নুন আর অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার, আর দিয়ে নিয়েছি জল। এই গোলাটা আমি একটু পাতলাই তৈরি করেছি। এরপর নিয়ে নিয়েছি 2 রকমের ব্রেড ক্রাম্ব। 2 রকমের ব্রেড ক্রাম্ব মানে একটা একটু মোটা মোটা দানা আর একটু পাতলা বা মিহি দানার, দুটোকে একসাথে মিক্সড করে নিয়েছি। আর তারপর প্রথমে একটা ফিঙ্গারকে গোলায় ডুবিয়ে ওই ব্রেড ক্রাম্বের মধ্যে রোল করে তারপর আবার একটু গোলায় ডুবিয়ে তারপর আরেকবার সেকেন্ড কোটিং দিয়ে দিয়েছি। এরকমভাবে সব কটাকে কোট করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন ফিঙ্গার। এগুলো কিন্তু খেতে খুবই ভালো হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো। চটজলদি ইভিনিং স্ন্যাক্স হিসেবে খুবই ভালো। এরকমভাবে চিকেন ফিঙ্গার তৈরি করে নর্মাল ফ্রিজে প্রায় 5 থেকে 6 দিন আর ডিপ ফ্রিজে 15 থেকে 20 দিন সুন্দর রেখে দেওয়া যায়। ঘরে অতিথি এলে ঝটপট ভেজে দেওয়া যায়, আর নিজেদের খেতে ইচ্ছে গেলে বিকেলে চায়ের সাথেও খাওয়া যায়। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। তাহলে আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই।